ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো ব্যাক পেন নিয়ে বা পিঠে ব্যথা নিয়ে। আমি অনেক এরকম মানুষ দেখেছি যারা কিনা প্রতিদিন হাঁটতে যান, প্রায় 5 থেকে 10 কিলোমিটার হাঁটেন, কিন্তু দেখা যায় যে 4-5 বছর হাঁটার পরেও তারপরে হঠাৎ করে তার প্রচন্ড কোমরে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, সে সামনে বা পিছনে ঝুঁকতে পারছেন না। এরকম একটা সিচুয়েশন কখনো কখনো আমরা দেখে থাকি। তো এরকম সিচুয়েশনে কি হয়, তার ব্যাক পেন বা স্লিপ ডিস্ক হয়ে যেতে পারে। কিন্তু তারা যদি প্রতিদিন একটু যোগাভ্যাস করেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসে না। এই ব্যাক পেনের উপরে আমি দুটি এক্সারসাইজ দেখাবো। এক হচ্ছে সেতুবন্ধ আসন, একটা হচ্ছে মেরুদণ্ড সঞ্চালন আসন। এই দুটি আসন করে কিন্তু আপনি ব্যাক পেন থেকে সহজেই মুক্তি পেতে পারেন। তাহলে সেতুবন্ধ আসন দেখাচ্ছি, দেখুন কিভাবে করতে হবে। ফ্রেন্ডস, সেতুবন্ধ আসন করার জন্য আমি শুয়ে পড়ব। শুয়ে দুটো হাঁটু বা পা আমি এরকম ফোল্ড করে নিলাম। আর এটা প্রপার নিয়ম হচ্ছে, এই যে হাত দুটো যে আমি সোজা করে রেখেছি সেটা হচ্ছে এই পায়ের গোড়ালির সাথে টাচ হচ্ছে, মানে পা এতটুকু ভাঁজ করতে হবে। এবারে ধরুন কারোর হাঁটু ব্যথা আছে বা কোমরে ব্যথা, হাঁটু ব্যথা আছে, তিনি হয়তো এতটা দূর পর্যন্ত পা ফোল্ড করতে পারবেন না। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে তিনি কি করবেন, যে পাটা একটু যতটুকু তিনি ফোল্ড করতে পারেন ততটুকুই ফোল্ড করবেন। দুটো পা এরকম হাঁটু ফোল্ড করে হাত দুটো পাশে রেখে শ্বাস নিতে নিতে আমি কোমরটাকে উপরে তুলছি। উপরে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। আমি কতক্ষণ হোল্ড করতে পারি? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এরকম যতক্ষণ ইচ্ছে আমি হোল্ড করে রাখতে পারি। হোল্ড করে যখন মনে হবে আর রাখতে পারছেন না বা ঠিক আছে অনেকক্ষণ রেখেছেন, তারপরে কোমরকে নিচে নামিয়ে দেবেন আরামসে। আবার দেখুন, শ্বাস নিতে নিতে আমি উপরে তুললাম। 1 2 3 4 5 6 7 8 9 10। উপরে তুলে কিন্তু একদম রিল্যাক্সলি থাকবো, এরকম নয় যে খুব টাইট হয়ে খুব টেন্স হয়ে থাকবো, সেটা না। উপরে তুলে আমি এরকম 10 পর্যন্ত আমি গুনলাম জাস্ট, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমি নামিয়ে দিলাম কোমর। এই হয়ে গেল সেতুবন্ধ আসন। খুব ভালো কোমরের ব্যায়ামের জন্য, মানে কোমরে ব্যথার জন্য খুবই ভালো এক্সারসাইজ এটি। আপনারা নিয়মিত করুন, দেখুন এর আরো অনেক বেনিফিট আছে। এটা শুধু যে কোমরের মানে কোমর ব্যথাকে ঠিক করছে তা নয়, এর সাথে সাথে আমাদের পায়ের জোরও বাড়াচ্ছে। যারা ধরুন বয়স হয়ে গেছে, পায়ের জোরটা সঠিকভাবে পান না, তাদেরও কিন্তু এক্সারসাইজ দেওয়া হয়। এটা তুললে কি হচ্ছে, কোমরকে তুললে আমার থাইয়ের যে মাসেলের স্ট্রেংথ, পায়ের যে মাসেলের স্ট্রেংথ, সেটা কিন্তু খুব ভালোভাবে ফিরে আসে। ফ্রেন্ডস, ব্যাক পেনের জন্য আরেকটি খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে, সেটি হচ্ছে মেরুদণ্ড সঞ্চালন আসন। অ্যাকচুয়ালি আমি এই দুটো আসন বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে এই দুটো আসন আমার মনে হয় প্রত্যেকেই করতে পারবেন। মানে বয়স্ক অনেক এক্সারসাইজ আছে, সবার করতে একটু অসুবিধা হয় বয়স হয়ে গেলে, তো এই দুটো আসন আমার মনে হয় প্রত্যেকেই করতে পারবেন। তা মেরুদণ্ড সঞ্চালন আসন আমি কিভাবে করব, তার জন্য আমি শুয়ে পড়ছি। শুয়ে দুটো পা আমি এরকম জোড়া করে রাখলাম, আর দুটো হাত আমি দুদিকে এরকম ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবারে দুটো পাকেই আমি প্রথমে বাঁ দিকে এইভাবে নিয়ে গেলাম, আর মাথাটা দেখুন আমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছি। আমার দৃষ্টি এই হাতের এই যে হাতের আঙুলটা এইভাবে রেখেছি, এই হাতের আঙুলে আমি দেখছি। এইভাবে ধরুন 5 সেকেন্ড মতন হোল্ড করবেন, এটা আপনার ইচ্ছে, আপনি কতক্ষণ হোল্ড করবেন। আবার এইভাবে সোজা করে আবার পা দুটো আমি ডান দিকে ঘোরালাম, তো মাথাটা আমি বাঁ দিকে ঘোরালাম। মাথাটা বাঁ দিকে ঘুরে 5 সেকেন্ড মতন হোল্ড করব। আবার দুটো পা সোজা করে আবার বাঁ দিকে ঘোরাচ্ছি, মাথা ডান দিকে 5 সেকেন্ড হোল্ড করে, আবার পা দুটো সোজা করে মাথা বাঁ দিকে ঘোরালাম,
মানে পা ডান দিকে ঘুরিয়েছি। এইভাবে ডান দিক বাঁ দিক মিলিয়ে 10 বার করব। ডান দিক বাঁ দিক মিলিয়ে একবার হলো, আবার ডান দিক বাঁ দিক মিলিয়ে দুবার হলো, এইভাবে আমি 10 বার করব। এই এক্সারসাইজ আপনি আরেকটা ছোট্ট ভ্যারিয়েশন আছে, মানে আমাদের যোগাসনে কি হয় প্রতিটা মাসেলের উপরে কিন্তু কাজ করে। তো আমি এটা আরেকটা ভ্যারিয়েশন এরকম করতে পারি যে প্রথমে দেখালাম কি দুটো পা জোড়া করে এইভাবে, তারপরে আমি কি করব করতে পারি, এটা চাইলে করতে পারি, সেটা হচ্ছে দুটো পা এরকম গ্যাপ রেখে আমি সেম এক্সারসাইজটি করতে পারি। পা হাত দুটো এইভাবে ছড়িয়ে দিয়ে এইভাবে পা মাথা এদিকে দিলাম, পা ওইদিকে দিলাম। দেখুন তাতে কি হচ্ছে, আমার যে কোয়াড্রিসেপস মাসেল আছে না, তাতে খুব টান পড়ছে একটা। তাতে কি হয়, যাদের কোয়াড্রিসেপস মাসেল স্টিফ হয়ে যায় তাদের জন্য খুব ভালো এক্সারসাইজ। সুতরাং আপনারা যদি পারেন, যদি ইচ্ছে হয়, তাহলে এইভাবেও কিন্তু এক্সারসাইজটি করতে পারেন। মানে আগের মতোও করবেন, আবার সঙ্গে এইভাবে 3 বার করে নেবেন। তাতে কি হচ্ছে, দেখুন এই মাসেলকে খুব টান পড়ছে। হ্যাঁ, এই এক্সারসাইজটি ভীষণ ভালো কোয়াড্রিসেপস মাসেলের জন্য প্লাস কোমরের জন্য। ফ্রেন্ডস, তাহলে আমি ব্যাক পেনের জন্য কি দেখালাম, সেতুবন্ধ আসন আর মেরুদণ্ড সঞ্চালন আসন। এই আসন শুধু যে কোমরের ব্যথা কমায় তা নয়, এই আসন কি করছে, আপনার থাইয়ের চর্বিকে ফ্যাটকে কম করছে। আর হচ্ছে যাদের অতিরিক্ত থাইয়ে ফ্যাট থাকে, এরকম অনেকেরই প্রবলেম থাকে, তাদের জন্য খুব ভালো, সঙ্গে পায়ের স্ট্রেংথও দিচ্ছে। তো এক্সারসাইজ গুলো করতে থাকুন, একদম ব্যাক পেন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন।